দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক অনুষ্ঠানে। সাথে আছি আমি শার্লিন, আর আমি আজকে চলে এসেছি মানিকগঞ্জে। আমার সাথে দেখতে পাচ্ছেন আমার স্কুলের বন্ধুরা। জানিয়ে দিচ্ছি কোন স্কুল। এটা হচ্ছে মানিকগঞ্জের মন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমি আমার বন্ধুদের সাথে কথা বলবো এবং লেখাপড়ার পাশাপাশি তারা আর কি জানে সেটাও আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। তো চলুন দর্শক, দেরি না করে শুরু করা যায়। একটি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে যা কিছু থাকা লাগে তার সব কিছু কিন্তু আছে মন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। এর চেয়েতেও আর কি বেশি কিছু আছে সেটাই জানবো, এবং এটা জানানোর জন্য আমার সাথে কিন্তু আছে এখানকারই একজন বন্ধু। আমি আমার বন্ধুর সাথে কথা বলবো এবং জেনে নিতে চেষ্টা করব এই স্কুল কলেজ সম্পর্কে আরেকটু বেশি কিছু। কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। তুমি আমাকে একটু বলো তো স্কুলটা সম্পর্কে, তোমার কেমন লাগছে? তুমি তো অনেকদিন ধরে এখানে আছো, কি কি দেখতে হবে আমার এখানে, কি কি দেখা বাকি আছে, সবকিছু আমাকে একটু জানাও। মন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এটি একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান যার জ্ঞানের আলোকপাত ছড়িয়েছে সারা দেশে। বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষা অনুরাগী হারুনার রশিদ খান মুন্নু স্যার 2013 সালে এই মানিকগঞ্জ জেলার সদর দপ্তর উপজেলায় গিলন্ড মুন্নু সিটিতে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বর্তমানে হারুনার রশিদ খান মুন্নু স্যারের সুযোগ্য কন্যা মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রীতা ম্যাডাম, যিনি সুচিন্তিত ও দক্ষভাবে তার বাবার স্বপ্নকে বাস্তবায়নের জন্য এই প্রতিষ্ঠানটি পরিচালিত করছেন। তার পাশাপাশি আমাদের অধ্যক্ষ হিসেবে নিষ্ঠা ও দায়িত্ব পালন করছেন আমাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম, যিনি হচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আদলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। আমাদের এই ক্যাম্পাসটা জুড়ে বিভিন্ন গাছপালা আছে, সংস্কৃতির যে বিষয়গুলো, এগুলোর জন্য এই যে আমাদের বকুলতলা মুক্ত মঞ্চ, এটাকে তো এখানে আমাদের সকল সাংস্কৃতিক বিষয়গুলো উপস্থাপন করা হয়। এখানে হচ্ছে খেলার মাঠ আছে, আমাদের এখানে ডেইরি ফার্ম আছে, যে ফার্ম থেকে আমাদের আবাসিক হোস্টেলে হচ্ছে খাঁটি গরুর দুধ সরবরাহ করা হচ্ছে। আমাদের এখানে সুবিন্যস্ত প্রতিষ্ঠানের যে সুবিন্যস্ত ক্লাসরুম আছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য আলাদা ল্যাব আছে, আইসিটি ল্যাব এখানে আছে, টিফিন করার জন্য আমাদের ক্যান্টিন আছে। শিক্ষক মণ্ডলী খুবই দক্ষতার সাথে এবং ভালোবাসার সাথে আমাদের ক্লাসগুলো নিয়ে থাকেন। আমাদের লাইব্রেরি এমনভাবে সাজানো গোছানো যে আপু আপনি না গেলে বুঝতেই পারবেন না। আসলে আমাদের লাইব্রেরিতে গেলেই কেন জানি বই পড়তে ইচ্ছা করে। তোমরা এত সুযোগ সুবিধার মধ্যে ক্লাস করছো, মজা করছো, সবকিছুই পাচ্ছ, তোমাদের অর্জনগুলো তো একটু শুনতে চাচ্ছিলাম। আমাদের অর্জনগুলো বলে শেষ করা যাবে না। আমরা স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছি। এখানে পড়াশোনা করতে গিয়ে আর কি কি সুযোগ সুবিধা পাচ্ছ? আমাদের যাতায়াতের জন্য 15টি পরিবহন আছে, যে পরিবহন হচ্ছে আমাদের মানিকগঞ্জের প্রায় সকল রুটেই যাতায়াত ব্যবস্থা আছে। আর আমাদের দূরে যারা স্টুডেন্টরা থাকে তারা আবাসিক হোস্টেলে থাকে। আমাদের HR খান ছেলেদের জন্য যে বয়েজ হোস্টেল সেটা, আর ছাত্রীদের জন্য রয়েছে হুরুন্নাহার গার্লস হোস্টেল। আসলে সবই এটা কি বলবো, সব দিকে আর কি গোছানো। তোমাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, চমৎকার একটা ডকুমেন্টারি দেখে আসলাম। এখন একটা গান হলে কেমন হয়, তাও যদি হয় থিম সং। আমার বন্ধুরা কিন্তু সবাই রেডি আছে, তাহলে চলুন দর্শক সবাই মিলে দেখে নিই মন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের থিম সং। আমরা স্বপ্ন সাজাই, গল্প বুনি প্রাণের বন্ধনে, এই স্বপ্নের ক্যাম্পাসে, মুন্নু স্যারের ক্যাম্পাসে, স্বপ্নের ক্যাম্পাসে, মুন্নু স্যারের ক্যাম্পাসে। আমরা এমআইএসিয়ান, আমরা এমআইএসিয়ান, আমরা এমআইএসিয়ান,
আমরা এমআইএসিয়ান লা 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 লা। এখানে রোজ সকালে সূর্য হাসে সবুজ প্রাঙ্গণে, এখানে স্বল্প চলে ক্লাসের ফাঁকে ফাঁকে আর টিফিনে। গাহনের তালে তালে লুকোচুরি লুকোচুরি গিটারের টুংটাং, বন্ধুদের আড্ডায় ক্লাব ক্লাসে মন ভরে যায়। এমআইএসিতে আমরা এমআইএসিয়ান, আমরা এমআইএসিয়ান, আমরা এমআইএসিয়ান, আমরা এমআইএসিয়ান। ছুটোছুটি লুটোপুটি স্কুলের বারান্দায়, স্যারের বকুনি আর আদর ভালোবাসায়, ক্লাস ফাঁকি দিয়ে করিডোরে দাঁড়িয়ে থাকা, কত স্মৃতি কত আশা আমাদের ছোট্টবেলা ভালোবাসা। এমআইএসিতে আমরা এমআইএসিয়ান, আমরা এমআইএসিয়ান, আমরা এমআইএসিয়ান, আমরা এমআইএসিয়ান, আমরা এমআইএসিয়ান, আমরা এমআইএসিয়ান। দর্শক, চমৎকার সময় কিন্তু পার করছি, কিন্তু এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। আর টিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক থেকে এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বাট বিরতির পর আবার ফিরে আসবো। পাপা 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 ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন খেলা হবে আচ্ছা, যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। মা হিসাবে আমি কেয়ারফুল, অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডাইপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডাইপার। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি হাই কেয়ার ডাইপার প্রেজেন্ট টিফিন ব্রেকে। আর আমার সাথে কিন্তু দর্শক, আমার বন্ধুরা তো আছেই, সাথে কিন্তু আমার একটা বন্ধু নাচার জন্য রেডি। কি বন্ধুরা, আমরা সবাই ওর নাচ দেখবো তো? তাহলে বন্ধুরা চলো আমরা নাচটা দেখে আসি। কিনে দে রে তুই রেশমি চুড়ি, কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আড়ি। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আড়ি। বলেছিলি তুই আমায় মেলায় ঘোরাবি, তবে ডাক না হারে গাড়ি, নইলে করব তোর সাথে আড়ি। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আড়ি। রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি, রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি, হাঁ রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি, রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি। সোনা দানা কিছুই তো চাই না, প্রেমী আজ মন মেলেছে পাখনা। সোনা দানা কিছুই তো চাই না, প্রেমী আজ মন মেলেছে পাখনা। বলেছিলি তুই আমায় শপিং করাবি, তবে করিস না দেরি, নইলে করব তোর সাথে আড়ি। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আড়ি। আরে 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 কিনে দেব, সাজিয়ে দেব
রেশমি চুড়ি ও ও ও নিয়ে যাব শপিং করাতে তোর কথা কখনো কি ফেলতে পারি আকাশ থেকে নামছে জোছনা খুশিতে মন ঘরেতে টেকে না আকাশ থেকে নামছে জোছনা খুশিতে মন ঘরেতে টেকে না বলেছিলি তুই আমায় ডিনার করাবি তবে করিস না দেরি নইলে করব তোর সাথে আড়ি কিনে দে রে তুই রেশমি চুড়ি নইলে করব তোর সাথে আড়ি কিনে দে রে তুই রেশমি চুড়ি নইলে করব তোর সাথে আড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি হাই রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি দর্শক আমাদের এবারে সেগমেন্ট দলীয় আবৃত্তি। তো চলুন দর্শক দেরি না করে আমরা আবৃত্তিটি শুনে আসি। প্রাকৃতিক বৈচিত্র্য বজায় থাকুক, মানুষের মাঝে সকল বৈষম্য দূর হয়ে যাক, সবুজ বাঁচুক, প্রাণ বাঁচুক। একটি সুন্দর এবং বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে আমাদের আজকের এই কবিতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা কথা ছিল সুবিনয়। কথা ছিল রক্ত প্লাবনের পর মুক্ত হবে শস্য ক্ষেত, রাখালেরা পুনর্বার বাঁশিতে আঙুল রেখে রাখালিয়া বাজাবে বিশদ। কথা ছিল বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপণি খুলে বসবে না, চিত্রল তরুণ হরিণেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট। কথা ছিল শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম। কথা ছিল শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম। কথা ছিল চিল ডাকা নদীর কিনারে একদিন ফিরে যাব, একদিন বটবৃক্ষের ছায়ার নিচে জড়ো হবে সহজিয়া বাউলেরা। তাদের মায়াবী আঙুলের টোকা ঢেউ তুলবে এক তারায়, একদিন সুবিনয় এসে জড়িয়ে ধরে বলবে উদ্ধার পেয়েছি, উদ্ধার পেয়েছি, উদ্ধার পেয়েছি। কথা ছিল ভাষার কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে আমাদের মাতৃভূমি, জল অরণ্য জমিন আমাদের পাহাড় ও সমুদ্রের আদিগন্ত উপকূল। আজন্ম এ জলাভূমি খুঁজে পাবে প্রকৃত সীমানা তার। কথা ছিল আর্য বা মোঘল নয়, এ জমিন অনার্যের হবে। অথচ এখনো আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা কৃষকের রন্ধে রক্তে বুনে যায় বন্দিত্বের বীজ। মাতৃভূমি খণ্ডিত দেহের পরে তার থাবা বসিয়েছে আর্য বণিকের হাত। কথা ছিল আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন, আমাদের তীর্থ হবে শস্যপূর্ণ ফসলের মাঠ। অথচ পাণ্ডুর নগরের অপচ্ছায়া ক্রমশ বাড়ায় বাহু অমলিন সবুজের দিকে, তরুদের সংসারের দিকে। জলোচ্ছ্বাসে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভূমি। অথচ কথা ছিল আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন। কথা ছিল শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম। কথা ছিল রক্ত প্লাবনের পর মুক্ত হবে শস্য ক্ষেত। কথা ছিল ভাষার কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে আমাদের মাতৃভূমি। জলোচ্ছ্বাসে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভূমি। অথচ কথা ছিল আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন। দর্শক চমৎকার একটি আবৃত্তি শুনলাম। তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর আবারও ফিরে আসবো হাই কেয়ার ডাইপার প্রেজেন্ট টিফিন ব্রেক অনুষ্ঠানে। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম হাই কেয়ার ডাইপার প্রেজেন্ট টিফিন ব্রেকে। আর আমরা এখন আছি মন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ক্যাফে টেবিলে। এই ক্যাফে টেবিলেই কিন্তু হয় আড্ডা, আর ব্রেকের সময় এই ক্যাফে টেবিলেই কিন্তু বন্ধুরা সবাই মিলে এক একটা স্মৃতি তৈরি করে। আজ আমরাও এরকম একটা স্মৃতির সাক্ষী হতে যাচ্ছি। আর এই কারণেই এই স্কুল অ্যান্ড কলেজের একজন বন্ধু আমার সাথে আছে আমাদেরকে গান শোনাবার জন্য। সবাই কি আমরা গান শুনবো এখন? ওকে, তাহলে দেরি না করে আমরা গান শুনে ফেলি। ওকে।
There goes my heart beating, and you are the reason I'm losing my sleep. Please come back now. There goes my mind racing, and you are the reason that I'm still breathing. I'm hopeless now. I climb every mountain and swim every ocean just to be with you and fix what I've broken. Oh, 'cause I need you to see that you are the reason. There goes my hands shaking, and you are the reason my heart keeps beating. Oh, I'm hopeless now. If I could turn back the clock, I'd make sure the light defeated the dark. I spend every hours of every days keeping you safe. I'll climb every mountain and swim every ocean just to be with you and fix what I've broken. Oh, 'cause I need you to see that you are the reason. Oh, that you are the reason. Yeah, yeah. No, no, no. I need you to hold me tonight. La, 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 la. Yes, he is the reason, যার কারণে আমরা এখানে বসা। তো কি তালি দেওয়া উচিত না আমাদের একটা? থ্যাংক ইউ ভাই, এত সুন্দর একটা গান আমাদেরকে শোনাবার জন্য, এত সুন্দর পরিবেশে বসে। দর্শক, এখন আমরা চলে যাব পরবর্তী সেগমেন্টে। হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেকে এবারে সেগমেন্ট দলীয় নৃত্য। দলীয় নৃত্য তো আমরা উপভোগ করব, আর এর জন্যই আমরা মন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বকুলতলার মুক্ত মঞ্চে চলে এসেছি। এবং তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু সবাই রেডি হয়ে আছে নাচ দেখানোর জন্য। আমি তো আর কথা বাড়াতে চাচ্ছি না, নাচটা উপভোগ করতে চাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন দর্শক, আমরা সবাই মিলে নাচ উপভোগ করি। Dego biti dulorio, dego firit me. Cinco macora, kui ke. Dego biti dulorio, dego firit me. Chand utte oy, phul futte oy. Sonar me nacho dekhi mathar chul খুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই চুল সাজাবো সই সাদা সাদা আলপনা জবা ফুল তুলে ঘর সাজাবো কই চুল সাজাবো সই সাদা সাদা আলপনা জবা ফুল তুলে খাড়ু বেঁধেছি ঘুঙুর বেঁধেছি হাতে বাজে মৃদঙ্গ সখা এলে কি
করছি, ঘুঙুর বেঁধেছি, হাতে বাজে মৃদঙ্গ, সখায় লেখি। বুনো ফুলের হার লেগেছে বাহার, বনে বনে বাজলো বাঁশি, বড় মেতেছি। বুনো ফুলের হার লেগেছে বাহার, বনে বনে বাজলো বাঁশি, বড় মেতেছি। তালে তালে আয়, দুলে দুলে গায়, তালে তালে আয়, দুলে দুলে গায়। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে, সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে। সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, চুল সাজাবো সই, সাদা সাদা আলপনা জবা ফুল তুলে, সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে, সাদা সাদা আলপনা জবা ফুল তুলে, সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে। দেখো বিধি দুলোরিও দেখো ফিরিত মে, সিংকো মাকোরা কই কুই কুই কে, দেখো বিধি দুলোরিও দেখো ফিরিত মে, সিংকো মাকোরা কই কুই কুই কে, দেখো বিধি দুলোরিও দেখো ফিরিত মে। বকুলতলায় দাঁড়িয়ে চমৎকার একটা নৃত্য কিন্তু আমরা দেখে ফেলেছি। তোমাদের ভালো লাগেনি? তো তালি কোথায়? দর্শক, নাচের পর আমরা এবার চলে যাচ্ছি পরের সেগমেন্টে। ম্যাডাম, হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক অনুষ্ঠানে আজকে আমরা এসেছিলাম আপনাদের প্রতিষ্ঠানে। আমরা সকাল থেকে ছিলাম, আমরা দেখেছি স্টুডেন্টরা এত সুশৃঙ্খলভাবে, এত পরিচ্ছন্নতা অবলম্বন করে এখানে অনুষ্ঠানগুলো করেছে, নাচ দেখিয়েছে, গান দেখিয়েছে, মানে ওরা সব কিছুতে এত প্রফুল্ল ছিল। এত কিছু যে আয়োজন করলেন সুশৃঙ্খলভাবে, কিভাবে পসিবল হয়েছে? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যখন RTV-র আমন্ত্রণ পেলাম যে ওনারা আমাদের এখানে প্রোগ্রাম করতে আসবেন, এটি জানার পরে প্রিন্সিপাল স্যার আমাদেরকে ডেকে একটি মিটিং করেছিলেন। ওই মিটিংয়ে উনি দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন যে আমরা কি কি করব। এরপরে আমরা সকল শিক্ষকরা মিলে স্টুডেন্টদেরকে বাছাই করে ওদেরকে আমরা সবাই মিলে আমাদের ঐকান্ত প্রচেষ্টা, আন্তরিকতা আর নিষ্ঠার সাথে ওদেরকে শিখিয়েছি, যার ফলে ওরাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। এই সুশৃঙ্খল থাকার কারণেই আমাদের আজকে এত সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পেরেছি। ধন্যবাদ ম্যাডাম, আমাদেরকে সময় দিয়েছেন, সকাল থেকে অনেক কষ্ট করেছেন, আমি দেখেছি সবাই অনেক ছোটাছুটি করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাকেও ধন্যবাদ, RTV-কেও ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আমার সাথে এখন আছেন এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার, তার সাথে কথা বলবো, জানবো তার প্রতিষ্ঠান সম্পর্কে আরেকটু কিছু। স্যার, আমরা তো সারাদিন আপনাদের এই প্রতিষ্ঠানে দেখলাম, আপনাদের স্টুডেন্টদের নাচ গান, তাদের যে পারফরমেন্সগুলো দেখেছি, তাদের যে শৃঙ্খলাবদ্ধভাবে তারা যে এখানে আসছে, আবার যখন চলে যাচ্ছে, সব কিছু একটা ক্লাস করছে, একটা রুটিনের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে করছে। এত কিছু আপনি কিভাবে টেক কেয়ারটা করছেন?
ধন্যবাদ আপনাকে। শুরুতে আমি বলে রাখি যে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিল্প বিপ্লবের অগ্রদূত, বরেণ্য রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষাবিদ মরহুম হারুনুর রশিদ খান মুন্নু স্যার 2013 সালে প্রতিষ্ঠিত করেন এবং শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল মানিকগঞ্জ জেলার শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে মানসম্মত শিক্ষা প্রদানের উদ্দেশ্য নিয়ে। সেই থেকে ইংরেজি ভার্সনে প্লে গ্রুপ থেকে 12 ক্লাস পর্যন্ত শিক্ষা প্রদান করে আসছে এই প্রতিষ্ঠান। পরবর্তীতে ক্রমবর্ধমান অভিভাবকদের এবং শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে 2021 সালে ইংরেজি ভার্সনের পাশাপাশি বাংলা ভার্সনে শিক্ষা প্রদান শুরু হয় এবং বর্তমানে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন উভয় ভার্সনেই প্লে গ্রুপ থেকে 12 ক্লাস পর্যন্ত শিক্ষা প্রদান নিশ্চিত হচ্ছে। তো এই প্রতিষ্ঠানটির বিশেষত্ব হলো এই প্রতিষ্ঠানটি একটি টোটালি নন প্রফিট অর্গানাইজেশন। প্রতিষ্ঠানটির মটো হলো মানবতার জন্য শিক্ষা। আমি ব্যক্তিগতভাবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ 28 বছর চাকরি করেছি, আমার চাকরিকালীন সময়ে আমি সেনাবাহিনীর বিভিন্ন দপ্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি, সেখানে গোয়েন্দা সংস্থা থেকে ধরে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। তবে অধিকাংশ সময় আমি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলাম। এত কিছুর সাথে সম্পৃক্ত থাকার কারণে আমার যেই অভিজ্ঞতা অর্জিত হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং সে কারণেই এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজগুলো যেই মানের হুবহু একই থিমে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে, যার কারণে এর একাডেমিক কর্মসূচি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, শৃঙ্খলা বলেন এবং সামগ্রিক যে পরিবেশ সব কিছুই একটা অনন্য দৃষ্টান্ত সারা দেশের জন্য। স্যার, আপনার কি মনে হয় আমাদের যে প্রোগ্রামটা টিফিন ব্রেক যে প্রোগ্রামটা আমরা করছি এটা কি শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব বহন করে নাকি? অবশ্যই করে। আমি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে এই টিফিন ব্রেক অনুষ্ঠানটি আজকে আমাদের এখানে ধারণ করার জন্য এবং আমার শিক্ষার্থীরা কিন্তু বিপুল উৎসাহে এখানে অংশগ্রহণ করেছে। কেউ ডিরেক্টলি পারফর্ম করেছে, কেউ অডিয়েন্স হিসাবে ছিল এবং তারা এই যে আয়োজনের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে। তাদের যে সৃজনশীল যে মেধা, তাদের যে সাংস্কৃতিক যে সেন্সগুলা, সেই সেন্সগুলা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে তারা আরও নিজেদেরকে আরও যোগ্য করে তুলবে এবং এটা যখন আপনাদের মাধ্যমে আরটিভির মাধ্যমে যখন সারা বিশ্বই অনুষ্ঠান দেখবে এবং শিক্ষার্থীরা তাদের নিজেদেরকে দেখতে পাবে সেখানে অবশ্যই তারা উৎসাহিত হবে এবং আমি সেই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আরটিভি কর্তৃপক্ষকে এবং আজকে আপনারা যারা আসছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ স্যার। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ছুটির ঘন্টা বেজে গেছে, আমার সব বন্ধুরাও একে একে বিদায় নিয়েছে, তবে আমি রয়ে গেছি কারণ দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর্বটি এখনও বাকি আছে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো স্কুলে নতুন কোনো বন্ধুদের সাথে হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর টিভির সাথেই থাকুন। খেলাধুলা গান ফান সকলেরই এক প্রাণ।